হরে কৃষ্ণ। সকল বৈষ্ণবদের শ্রীচরণ কমলে আমার অনন্ত কোটি প্রণাম। তো আমার এই ভিডিওটা অনেক আগেকার, এটা ছাড়তে আমার দেরি হয়ে গেল। তো যাই হোক, আমি আজকেই সেটা শেয়ার করছি। আজকে আমরা যে যে দর্শনগুলো করেছি সেগুলো দেখাবো। এটা পুরীধামের এখন বাইরেটা এত সুন্দর করে দিয়েছে, কারণ আগে তো এইসব জায়গাগুলো দোকান ছিল, দোকান পার করেই মন্দির ছিল। এখন সেটা নয়, একদম পুরো বাইরে খুব সুন্দর থাকার ব্যবস্থা। এবং এই যে সাইডে যে ঘরগুলো দেখতে পাচ্ছ, এর মধ্যে পায়খানা, বাথরুম এবং যাত্রীরা যে ব্যাগপত্র নিয়ে যায়, যেগুলো অ্যালাউ নেই মন্দিরের ভেতরে, সেগুলো রাখার সুব্যবস্থা আছে এবং টাকা পয়সাও লাগছে না। তো আজকে কোথায় কোথায় দর্শন করলাম সেগুলো তোমাদের দেখাবো, সঙ্গে থাকো। হরে কৃষ্ণ। প্রথমে এসেছি গাড়িতে করে রামচণ্ডী মন্দির। এখানে দেবী মায়ের মন্দির আছে। আর এখানে একটা মজার বিষয় হচ্ছে, এই যে এটা হচ্ছে নদী, আর ওই যে ওর মাঝখানে যে চরটা দেখছো তার ওই পারে হচ্ছে সমুদ্র। এই নদীটা গিয়ে সমুদ্রে গিয়ে মিশছে। তো এখানে বোটে করে নিয়ে যাই, যেহেতু এখন দেরি হয়ে যাবে আমাদের, সেই জন্য আমরা চলে যাব। আর এই ভেতরে এখন আমরা মন্দির দর্শন করতে যাচ্ছি। হরে কৃষ্ণ। আজকে সারাদিন দর্শন আছে, তো করতে করতেই আমাদের রাত হয়ে যাবে। সামনে অনেক হোটেল আছে, আর এটা হচ্ছে আমাদের গাড়ি, আমাদের গাড়ির নাম্বার। তো চলো। তো আজকে আমাদের সাইট সিন, যেটা বাসে করে মানুষে যায় সবাই, তো আমরা এটা ছোট একটা গাড়ি করে নিচ্ছি, কারণ আজকে আমাদের ফেরারও ট্রেন আছে। সেই জন্য আমরা বাস করিনি, একটা 4 চাকা গাড়ি করে নেওয়া হয়েছে। তো তোমাদেরকেও বলে রাখি, তোমরা যদি এরকম 4 চাকা গাড়িতে চাও, সেটাতেও তোমরা যেতে পারো, খুব অল্প খরচেই তারা নিয়ে যায়। আর সাথে তুমি আরও অন্যান্য বাসে তো যেগুলো দর্শন করায় সেগুলো তো এই গাড়িগুলোতে করাবে, সঙ্গে আরও এক্সট্রা দর্শনও এরা করায়। তো যাই হোক, খুব ভালোভাবে আমরা দর্শন করতে পেরেছি। আর তার থেকেও বড় কথা, নন্দনকানন কিন্তু সোমবারে বন্ধ থাকে, এটা আমরা অনেকেই প্রায় জানি না। তো সোমবারে যদি তোমরা কোনো প্ল্যান করো, সেটা কিন্তু চেঞ্জ করতে হবে, কারণ সাইট সিনে নন্দনকাননই বাচ্চাদের যেহেতু দেখার অতি আগ্রহ থাকে, সেই জন্য সেই দিনটা বন্ধ রেখে বাকি দিনগুলো যেতে পারো। তো চলো, আজকে আমরা এখন তো চণ্ডী মন্দির দর্শন করে নিলাম, এরপরে আমরা উদয়গিরি, খণ্ডগিরি, ধবলগিরি, আরও দেবী মায়ের মন্দির, ভুবনেশ্বর মহাদেবের কাছেও দর্শন করব, সাথে নন্দনকাননও। তো চলো, আমরা চলে এসেছি সূর্য মন্দির দর্শন করতে। এই সেই সূর্য মন্দির হেঁটে, এখন আমরা কিছুটা হেঁটে সামনের দিকে যাব। আমার দিদির শরীর ভালো আছে? হরে কৃষ্ণ। ছেলে আছে, বিশাল বড় লোক আছে, বুঝতেন, বাঙালি আছে, যেখানে যাচ্ছে সেখানে বিয়ের কথা হচ্ছে। তো গরম,